গরম জল দিলে একটু ভালো তাড়াতাড়ি এগুলো একটু গুছিয়ে ফেলি। গুড মর্নিং। আজকে সকাল থেকে মানে আজকে একবার স্নান টান করেই রান্নার দিকে যাব। আমার যা ঠান্ডা লেগে রয়েছে আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর আজকে সকাল থেকে ব্লিঙ্কিটে অর্ডার করা নিয়ে যা তাড়না হলো, ওরা একটা দিনও লোকেশানটাতে ঠিক আসতে পারে না, এমনকি কোনো রোডের নামও জানে না। এক এক দিন এক এক জায়গায় কি লোকেশান দেখাতে পারে আমি যদি ঘর থেকে অর্ডার করি। যাই হোক, তাও অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া থাকে, ল্যান্ডমার্ক দেওয়া থাকে, সেগুলোও অন্তত মানুষ একটু দেখে। যাই হোক, এবার এখন যাব রান্নার দিকে, অনেক বেলা হয়ে গেছে। তো স্নান টান করে নিয়েছি, তারপরে ব্লিঙ্কিটে কি অর্ডার করলাম, কেন অর্ডার করলাম সেটা এসে দেখাচ্ছি। আজকে বানাবো দই কাতলা। তো সব কিছু রেডি করেই নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে আদা রসুনের লঙ্কার পেস্ট, এটা দই, আর এটা হচ্ছে কাজু পোস্ত টোস্ত যা যা দিয়েছি সেগুলো। আর আলাদা করে আর বেশি সময় নেই আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। যাই হোক, তোমাদের সাথে সেটাও শেয়ার করব, প্লাস ব্লিঙ্কিটে কী কী এসেছে সেটা তো দেখাবোই। জিরে, পেঁয়াজটা, আদা রসুন লঙ্কা। এইটাতে না আমি অত মালুম পারি না, অনেকক্ষণ ধরে ভাজি, তেলও ছেড়ে দিয়েছে, তাই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে পেস্টটা দেবো। আর আজকে মাছ দুভাগে হয়েছে। শাশুড়ি মা আমায় বললো যে দই কাতলাটা করতে, আর শাশুড়ি মায়ের একটা রেসিপি আছে, ওটা আজকে ননদ করেছে। ওই মাছটা না আমি বিয়ের আগে থেকে, যখন থেকে আসি এখানে তখন থেকে আমার ভীষণ প্রিয়। ঝোলটা আদা রসুন দিয়ে করে, কালো জিরে ফোড়ন দিয়ে, খুব ভাল লাগে, ধনেপাতা দিয়ে। তো এখন তো আর ওগুলো খাওয়াই হয় না, এখন এই সব ভারী রান্নাই সবসময় হয়। এই পাতলা ঝোলটাও খুব ভাল লাগে মাঝে মাঝে। তো ওটা আজকে ননদ করেছে। দই কাতলাটা আমি দইটা তো পেস্টটা পুরো এরকম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য। অল্প কটা চিনি দিয়েছি আর একটু নুন দিচ্ছি, শুধু দইটা যেহেতু দিয়েছি একটু চিনি না দিলে বেশি টক লাগতে পারে। ঠিক আছে, একটু দই দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে জল দেবো অল্প করে। এই রান্নাটা এটা একদমই লাগে না, কিন্তু এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য দেওয়া লাগে, বুঝলাম। এদিকে এটা কষছে আর এদিকে এটা তেলটা ছেড়ে দিয়ে গরম হয়ে গেছে, বেরেস্তাটা বানিয়ে নেব। তোমরা বেরেস্তাটা নাও দিতে পারো, আমার ভালো লাগে। দই কাতলা, তারপর ডিম দিয়েও করলে বা দই দিয়ে কোনো এইসব এই জাতীয় কিছু করলে একটু বেরেস্তাটা ভালো লাগে দেখতে। কম জায়গা হয়ে গেছে বেরেস্তা বানানোর জন্য, যাই হোক হয়ে যাবে। আর এদিকে এটা দিয়েও তেল ছেড়ে গেছে, এর মধ্যে একটু জল দেবো, দিয়ে লঙ্কা দিয়ে মাছগুলো দেবো। নর্মাল জলই আছে, গরম আর করিনি। গরম জল দিলে একটু ভালো তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি ইয়ে হয় তারপর মাছগুলো দিয়ে দেবো। আর শ্বশুরমশাই একটু পাতলা পছন্দ করে, মাছটা দিলে একটু ঘন হবে। কিন্তু শুনলাম আগের দিন আমার ওই পেঁয়াজ আদা রসুনের যে ঝোলটা করেছিলাম মাছের, একদম মাখা মাখা, ওটাও নাকি খেয়েছিল, মানে একদম শুকনো, ওটাও খেয়েছে। তাই আমি ভাবলাম তাহলে খুব একটা পাতলা না করলেও হবে, এটা একটু জমিয়ে ফেলবো, একটু জমেও যাবে মাছটা ফুটতে ফুটতে। আর এদিকে বেরেস্তা রেডি হয়ে গেল, তারপর দেবো। ভাবছি একটু অল্প ধনেপাতাও দেবো, অল্প ধনেপাতা অল্প বেরেস্তা দেবো। এখানে যে কোনো একটা দিলেও হয়, শুধু বেরেস্তা বা শুধু ধনেপাতা।
এটার গন্ধটা দারুণ। নামানোর আগে একটু ঘি, শুধু ঘিটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করবো, এবারে একটু ঢাকা দেব। আমি পুরোই রেডি, শুধু শাড়িটা পরা বাকি আছে। আর আর যে কারণে রেডি হলাম সেটা হলো আজকে আমার মাসতুতো দিদির সাধ। কিন্তু আমার মাসি মেসো মানে ওই দিদির মা বাবা কেউই নেই। মানে এত মানে এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ওর জন্য, কি প্রথমবার মা হচ্ছে অথচ নিজের মা নেই। কিন্তু যদিও ওর শ্বশুর শাশুড়ি ওনারা এত ভালো মানুষ, এই জায়গাটা মানে কেউ বলবো কারোর জায়গা তো কেউ নিতে পারে না, কিন্তু তাও ওরা চেষ্টা করে যতটা ভালোবেসে ওকে রাখা যায়, যতটা ভুলিয়ে রাখা যায়। তো সেখানে যাব আজকে। এবার আমার মা আমাকে বললো সকালবেলা, আমি বলতে গিয়ে আমার গলা ভারী হচ্ছে, মা বললো যে দেখ টুম্পা তো, মানে আমার ছোটো মাসির নাম টুম্পা, আমার মা বললো যে দেখ টুম্পা তো নেই, থাকলে হয়তো ওকে অনেক অনেক কিছুই করতো ওর জন্য বা কিছু। আর আমার মা আজকেই সকালবেলা এসেছে বর্ধমান থেকে। তো মা বললো যে একটা কাজ করি, আমি ওর জন্য 9 রকম বিস্কুট এনেছি, 9 রকম মিষ্টি আর শাড়ি আমি একটু ট্রেতে করে সাজিয়ে নিয়ে যাব। আমার খুব ভালো, মানে খুব ভালো লাগলো শুনে। আমি তখন মাকে বললাম যে তাহলে আমিও 9 রকম জিনিস কিছু আনি, তুমি বরং ট্রেতে সাজিয়ে দিও। মা বললো ঠিক আছে। এবার আমার রান্না করে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে, তার মধ্যে আমি নিজে বেরিয়ে আনিও নি, ব্লিঙ্কিটে পছন্দ করে অর্ডার করে দিয়েছিলাম, ওখান থেকেই দিয়ে গেছে। তো এই নিয়ে সকাল থেকে 1 ঘন্টা ধরে ব্লিঙ্কিটের লোকের সাথেই আমার মানে আধ ঘন্টা ধরে চললো ফোনে, আর এসে লোকেশান পাচ্ছে না এই ওই। তো যাই হোক, তারপরে এসেছে। আর শাড়িটা আমাকে গুবলু বললো যে একবারে বেরিয়ে বেরোনোর সময় যাওয়ার সময় নিয়ে যাব। এবার মাকে যে আমি বানানোর জন্য দিয়ে আসবো মানে ঠোঙাটা ধরে, আমার সেটুকু আমি সময় পাইনি। আর দোকানেও সেরকম কেউ ছিল না যে কাউকে দিয়ে বলবো একটুখানি মায়ের জন্য ওটা পাঠিয়ে দাও। আমি সেটাই দেখাবো যে কী কী এনেছি। ফার্স্টে হলো একটা আলতা, একটা সিঁদুর, একটা টিপের পাতা, এটা লাগানো টিপের পাতা 3টে, একটা কাজল 4টে, একটা লিপস্টিক 5 নম্বর, একটা কাজু বাদাম সল্টেড কাজু 6, একটা চকলেটের মধ্যে ব্যাট বল আঁকা, মানে ভিতরে স্ট্রাকচারটাও ব্যাট বলের মতো, এটা হলো 7 নম্বর। আর এটা হলো একটা ডিও, আমি যার জন্য আবার 2 টাকা ওর থেকে নিয়েও নেব। কিন্তু ও মানে পারফিউম খুব পছন্দ করে, এটা আমি কেন বুঝলাম। ও আমাকে 2-3 বার বার্থডেতে পারফিউম দিয়েছে, প্লাস আমার অ্যানিভার্সারিতে আমাকে একটা দারুণ সুন্দর ক্যান্ডেল দিয়েছিল। মানে ক্যান্ডেলটা মানে মোমবাতিটা জ্বালালে সুন্দর স্মেল বেরোয়, প্লাস মানে মোমবাতি যেমন হয়, কিন্তু প্রচণ্ড সুন্দর। ওটা আমি এখনও বাঁচিয়ে জ্বালাই, খুব কম জ্বালাই, একটুখানি যেন জ্বালিয়ে গন্ধটা ভালো লাগে, আবার নিভিয়ে রেখে দিই। তো ওর জন্য এইটা, আর এই ফ্লেভারটা আমার মানে এই স্মেলটা আমার খুব খুব ভালো লাগে, খুব সফট। আর ও একটু সফট গন্ধগুলো পছন্দ করে। তো এইটা যাওয়ার সময় শাড়িটা নেবো 9টা। তো আর সাজিয়ে দেওয়া গেল না, দেখি আমি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ক্যারি করবো যাতে ও বাইরে থেকেই দেখতে পারে, ভিতরে ওকে যাতে এরকম করে দেখতে না হয় সবার সামনে। তো আমি শাড়িটা পরে নিই আবার দেখা হচ্ছে। এই যে এটা হলো মিঠি দিদি, আর ওনারা হলেন ওর শ্বশুর শাশুড়ি। খুব ভালো মানুষ, মানে দেখলেই বুঝতে পারছো। আর মানে ওনারা ওকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড প্যাম্পার করে, সবচেয়ে বড় কথা পুরো মেয়ের মতো ট্রিট করে। মানে মানে আমি ওর বাড়িতে গেলে বলি যে ও যেভাবে বাড়িতে থাকে, ওর ওঠা বসা চলাফেরা সব সময় দেখলে মনে হয় যে না, ওনারা সত্যিই ওর মা বাবার অভাবটা একদমই বুঝতে দেয়নি কোনো দিনও। যাই হোক, আর এই ক্লিপটা আমাকে আমার মা দিয়েছে, আর এটা হলো পুচকুর বাবা। যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও আর ওর পুচকু দুজনে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আমি রেডি,
আর কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমি জানি না ও কখন আসবে, কি করব, বেরোবো কখন আমি জানি না কিছুই। এই ব্লাউজটা মা বানিয়ে দিয়েছিল, ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে, মানে তখন বানিয়েছিল তারপরে আবার একটু চাপিয়েও দিয়েছিল যেহেতু একটুখানি ওজন কমেছিল, কিন্তু আবার একটু ফিটিং, মানে ওই চাপানোটা আবার একটু ফিটিং হয়ে গেছে। দেখো এই জায়গাটা ঘুরছে না, এবার ঘুরতে গেলে না ফ্যার ফ্যার করে ইয়ে হয়ে যায়, শাড়িগুলো কাপড়গুলো পাতলা হয়। আর আজকে মায়ের হারটা পরেছি, মায়ের দেওয়া হারটা, এই হারটা মা আমাকে বিয়েতে দিয়েছিল, আমার খুব প্রিয়, খুব সুন্দর লাগে ডিজাইনটা, খুব মানে নিজেই পছন্দ করে দিয়েছিলাম ডিজাইনটা, কিন্তু ভাল লাগে। তাহলে আমি কী করব, বসে থাকি, ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, এখনও ও এলো না। এই শাড়িটাও মাই দিয়েছিল পয়লা বৈশাখে, আগে এই লাস্ট মানে গেল পয়লা বৈশাখে মা দিয়েছিল এই শাড়িটা। আমাদের সবাইকে এক শাড়ি দিয়েছিল, আমাকে এই কালার, আমার শাশুড়ি মাকে দিয়েছিল মনে হয় পেস্তা কালার, গুলিয়ে যাচ্ছে, আমার মা রেখেছিল গোলাপি কালার, না আমার ননদকে দিয়েছিল মনে হয় পেস্তা কালার, আর হচ্ছে আমাকে দিয়েছিল এই কালারটা, আমার শাশুড়ি মাকে দিয়েছিল পিচ কালার, আর আমার মা নিয়েছিল গোলাপি কালার, একদম সেম, মানে এই কালারটা এক, আর এই পাতাগুলো শেড, মানে যেই যে কালারের শাড়ি সেই কালারের শেডের ডিপ, আর এটা গোল্ডেন, বাদ বাকি সব এক। আমি তাহলে এগুলো একটু গুছিয়ে ফেলি টুক করে, ও আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, রাস্তা তৈরি মানে কি ফালতুভাবে করেছে, আগেরটা অনেক ভালো ছিল। সেটাই ভালো লাগছে, সোবার না ভালো দেখতে, খুব সুন্দর, এটাই দাও, এটাই, হ্যাঁ খুব আরাম শাড়িটা। আয় আয় আয়, আস্তে আস্তে আয়, কোলে কোলে, হ্যাঁ আয় আয়, কথা বলছি, এই তাই তো, এটা নিয়ে যা বাড়িতেই। মিটিংয়ে দিয়ে তুই একবার আয় 10 মিনিটের জন্য। ওগুলো টাইম বললাম একটুখানি আয়। পান্তুর ওই বড় ব্যাগটা নিয়ে চলে আসবি। ব্যাগটা নিয়ে আয় কাজ শেষ। তোমরা খাওয়া গেছে? না বসলে তো বুঝতে পারছে না। ঠিক আছে চলো, জায়গা হবে তো? চলো আসো, চলো। এই গরম, একদম অল্প, আর একটা নিয়েছি, দেয়নি তোমাকে পাবদা মাছের ডিম, পাওনি ডিম? চললাম, আসি। ওইটা ওর নিয়ে আসবে, সবাই পছন্দ করে না, যে কুকুর পছন্দ করে না অনেক, এবার নিয়ে আসবে, বেঁধে রাখবো ঠিকঠাক, এখন সব এইটুখানি, আমি তো এরকম বড় বড় হয়, তখন কি করবি? ওদেরকে এনেছিলাম আমি এইটুখানি ঠিক করে দিতে পারতাম না, লোমনি তখন থেকে আমার বাড়ি হয়ে গেছে চিড়িয়াখানায়, আমি 10 টাকা করে আমি টিকিট করে দেবো, তাতে কিছু ইনকাম হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, এটা 10 টাকা করে 10 টাকা করে, আর বলবো ওদেরকেও দেখে যেতে, 10 টাকার টিকিটে তোমার 2টা আছে। না না দেখ, দাঁড়াও না, তারপর তো খুঁজবে, এই চলে গেলে খুঁজবে তো।
আসলাম। আসছি। তুমি তো বসে রয়েছো। কোথায় যাবে মা? বাড়ি যাবে না বর্ধমান যাবে? আসছি আসছি বলছো তো ওকে। আসছি আসছি আসছি। তোমাকে বর্ধমান কিন্তু ছাড়তে পারবো না এখন। তুমি আসছি আসছি বলছো তো ওকে। জুতোর ফুল না? হ্যাঁ, ওই জুতোটাই পরে এসেছি, খুব আরাম। আচ্ছা, তুমি আমাকে প্রুফ দিচ্ছ যে তুমি দেখো, ওই জন্য জুতোর ফুল পরে গেছে, সেটাও মনে আছে, সেটা বলছো? আসো, ওঠো ওঠো। তুমি ধারে বসবে না মাঝখানে বসলে অসুবিধা হবে? তোমার সুবিধা হবে নামতে। বসো, আমি চলে যাচ্ছি ওই দিক দিয়ে। এই দিটা হচ্ছে লিচুকে পড়াতো, মানে মিঠি দিদির ভাই, ছোট মানে ছেলেকে পড়াতো। খুব ভালো মিশুকে, তখন থেকেই পরিচয়। আবার খুলছে না। কই গপু আর গনু? দাঁড়াও, এই সিটটা নতুন না, ঢুকে যায়। নতুন সিট তো একটু সময় লাগে। গাটায় ঢুকে যায় পুরো। বেরিয়েছে। এই কাজটা তো ঝাপসা হয়ে গেছে। আসলাম। টাটা। চলে এসেছি। আজকে আর বেশি বড় করবো না ব্লগটা। আর মিঠিদির সাথেও বেশিক্ষণ আর টাইম কাটানো গেল না। ওরও শরীরটা ভালো লাগছিল না, আর অনেকক্ষণ অপেক্ষা করেছে। ওর শরীর পুরো ছেড়ে দিয়েছিল, তো তাই জন্য আর বেশি করে গল্প হলো না। অন্য সময় বলেছি যাব। আর খাবার রান্নাগুলো সব কটা দারুণ খেয়েছি, দারুণ সুন্দর রান্না হয়েছিল। ওদেরকেও বলেছি, প্লাস ব্লগেও বলছি। আর কাকু কাকিমা তো মানে আলাদাই মানুষ, খুব মানে এত যত্ন করছে ওর, সেটা দেখে যেন আরও ভালো লাগছে। মানে সব কিছুতে ও মানে মিঠি কী করছে, মিঠি দি কী খেলো, কীভাবে যাওয়া আসা করছে, এত মানে খুব ভালো লাগে। এইগুলো মানে ওর মা বাবা যে নেই, সেটা ওরা ওদের দিক থেকে 500% চেষ্টা করে সেটাকে, যাতে না ওর মানে মনে করে যাতে ও বারবার কষ্ট না পায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আর তখন যে শাড়িটা দেখালাম, এই শাড়িটা হচ্ছে আমার আমদানি। ওটা কিনতে গিয়ে এটা না, আমি এমনি দেখছিলাম একসঙ্গে রাখা ছিল, বললাম এটা কী শাড়ি, তো আমাকে দিয়েছে, বললো নিয়ে নিতে। আমি বারণ করলাম, বললো যে না ঠিক আছে। তারপর দেখলাম যে সুন্দর, সবসময় তো এরকম চোখে লাগে না, আর আমার সব শাড়ি চোখে লাগে না ওরকম। তো এই শাড়িটা, তবে এটা ব্লাউজ বানাতে হবে। এমনি এমনি ব্লাউজ দিয়ে পরবো না যতদিন না বানানো হচ্ছে। আজকের মতো চললাম, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।